নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আগে থেকে অনেকটাই সুস্থ আছি। সকাল সকাল স্নান করে নিলাম। আজকে বৃহস্পতিবারে অন্যান্য কাজকর্মগুলো প্রায় শেষ। এখন স্নান টান করে হাজব্যান্ডকে একটু পুজোর কাজে দেখিয়ে দেবো। আজকে পুজোটা আমি করছি না, আজকে পুজো ওই করবে। আবার ওদিকে ও স্কুলে যাবে, তার জন্য রান্নার তাড়াহুড়োও আছে। কিন্তু আমি আজ স্কুলে যাব না, আমার ভীষণ কাজ। তো সেই জন্য আজকে একটু স্কুল থেকে ছুটিই নিয়েছি। আর পুজোখানা খুব দারুণ করেছে, আমাকে বলেছে তুমি একটু দেখিয়ে দাও, আমি করে ফেলতে পারবো তোমার পুজো। আজকে তোমার বৃহস্পতিবারে পুজো বন্ধ হবে না। ভালো লাগলো শুনে, সত্যি বলছি। এরকম একটা মানুষ যদি পাশে থাকে আর কি চাই বলুন, এর বেশি কিছু চাই না। এটাই ওর কাছে চেয়ে এসেছিলাম এতদিন। সত্যি কথা বলতে গেলে আস্থা পূর্ণ হয়েছে। আস্থা নয়, বেশ প্রথম কয়েকটা মাস একটু কষ্ট পেয়েছিলাম, আমার পাশে ঠিক সেইভাবে সাপোর্টে ছিল না। আস্তে আস্তে আমার কাছেই আমার সাপোর্টেই এলো। মানে সাপোর্ট মানে আমার ওই কাজগুলো একটু হেল্প করে দেয় আর কি। 120 করে সেবারে কিনছিলাম 100 টাকা, এবারে 120। না, মোটা মোটা জল ছিল একটা, একটু মোটা। আমার ওইখানে তৈরি হয় না সেখানটা। হ্যাঁ, তৈরি হয়। ওই যে বং পিৎজা আছে না, আমি तो अभी तक देखा ही नहीं है कहाँ बम पूजा किधर का। বং পিৎজার সাইডে তৈরি হয়। अच्छा, আমি আজকে দেখতে আইনি इधर मार्केट किधर है। ও ধারটা দিকে গুড় তৈরি, আমার ভালো লাগে গুড় খেতে। ये सब मिले। ওখানে আমি কিন্তু যাইনি, কিন্তু বং পিৎজার ওপোজিট সাইড। হ্যাঁ, ওখানে মেন পিৎজা। वो एक दिन हमारे से दूसरा दादा बोल रहे कह रहे तुम्हें ये खाने का, वो उधर चाउमीन का पैकेट देगा 40 টাকা, तो इधर देगा 35 টাকা 30 টাকা। হ্যাঁ, না বং পিৎজা এমনি, আর এমনি খাওয়ারও ভালো। আমি স্কুল যাওয়ার সময় এখানটা ছেড়ে দিয়েছে, সেটা সে স্কুল পালিয়ে গেছে। আমি পাশের জায়গাটা লিয়ে গুড়, আমি তোমার জন্য প্রসাদ রাখছি, সেটা আসেনি এখনো। যাই হোক, একটু গুড় আনতে গিয়েছিলাম। তো আজকে বৃহস্পতিবার, ভাবলাম একটু গুড় রুটি খাবো, সেই জন্য গুড় আনতে গেছিলাম। তারপরে দেখলাম না, একটু যখন সময় আছে হাতে, একটু ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো রোদে দিয়ে আসি। তো সেই ভেবে, যেই ভাবা সেই কাজ, গিয়ে রোদে দিয়ে চলে এলাম। এবার গিয়ে বসবো খাতা কাটতে, আর তারপরে আমি খাওয়া দাওয়া করবো। এখন তো একাই, ব্যাস আর কি করবো, খাতাগুলো এই কাজটাই ছিল, খাতা কাটা, কারণ আমার এক্সাম চলে এসছে সামনে। যাই হোক, তারপরে বিকেলে গেলাম, টুকিটাকি বাজার করে আনলাম। এই যে ফুলকপি, টমেটো, ধনেপাতা টমেটো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর কিছুটা বের করে রাখছি আজকে রান্না করবো বলে। আর ওদিকে হাজব্যান্ডের জন্য এনেছিলাম সিঙ্গারা, ও একটুখানি খেয়েও নিয়েছে। তো চলুন, আজকে রাত্রে রান্না সয়াবিন আলুর তরকারি আর সঙ্গে রুটি।